নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার ফ্যামিলি এবং ম্যারেজ কাউন্সিলর পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা অ্যাকচুয়ালি অনেকেই হয়তো ফেস করে থাকবেন কিংবা করেছেন এখনও অবধি। সেটা হচ্ছে এক ধরনের পার্সোনালিটি, সেটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই হতে পারে, যারা হচ্ছে মামাস বয় আর মামাস গার্ল। মানে হচ্ছে মায়ের ছেলে হয়ে থাকে চিরকাল এবং মায়ের মেয়ে হয়ে থাকে চিরকাল। এটা আমি আমাদের ম্যারেজ কাউন্সিলের ক্ষেত্রেই বলে থাকি এবং ম্যারেজ কাউন্সিল এবং ফ্যামিলি কাউন্সিল দুটোর ক্ষেত্রেই এই ধরনের পার্সোনালিটিটা ডিজার্ভ করে আসে। তো এরা যারা হয় তারা বেসিক্যালি হচ্ছে যারা প্রথমেই বলো মাম্মিস বয় যারা হয় তারা তাদের মধ্যে তিনটে হচ্ছে খুব মারাত্মক তাদের মধ্যে রোল প্লে করে। তারা চিরকালই মানে মায়ের ছেলে হয়ে থাকে। মানে কি হবে, তারা চিরকালই এক্সপেক্ট করে যে যে ওয়াইফ হবে কিংবা যে পার্টনার হবে সেও ওরকম মায়ের মতো সব কিছু তাকে প্রোভাইড করে যাবে। মানে সকাল থেকে ওঠা থেকে রাত অবধি মা যেরমভাবে সন্তানকে যত্ন নেয়, ইয়ে করে, সেইভাবে সেই প্রোভাইডটা ও সে পাবে এবং তাকে খুবই মানে আদর যত্ন করবে, প্রোটেক্ট করবে। মানে একটু মানে চুন থেকে পান খসলেই বা পান থেকে চুন খসলেই তাকে একদম মারাত্মক যত্ন আত্তি করবে। হ্যাঁ, সামান্য শরীর খারাপ হয়েও ভীষণ বেশি ওয়ারিড হয়ে যাবে এবং যদি তার পার্টনার কোনো কেরিয়ারের দিকে বেশি মানে তার কেরিয়ারের দিকে তার বেশি দেওয়ার পরিবেশ হয়ে থাকে, সে তাহলে সেটা না করে তার দিকেই যেন সে মানে কনসেন্ট্রেট করে। তো এই ধরনের মানে ছেলেরা বেসিক্যালি সারা জীবন না এরকম একটা ডিপেন্ডেন্সি খোঁজে এবং তারা চিরকালই ওই মাম্মাস বয় হয়েই থাকে। মানে তারা হচ্ছে মানে বলতে পারেন তারা মানে সবসময় ওই মায়ের যে রোলটা সেটা যেন ওয়াইফও প্রোভাইড করে। সেটাই মানে ওয়াইফ যে একটা আলাদা আইডেন্টিটি কিংবা হাজব্যান্ড যে আলাদা আইডেন্টিটি, সেটাকে তারা কখনো অ্যাকসেপ্ট করে না। কোনো সামান্য ব্যাপারে গিয়েই মাকে আগে গিয়ে বলবে, সমস্ত ব্যাপার মাকে বলা উচিত বা বলতে হবে। নিজের কোনো প্রাইভেসি লাইফই নেই। মানে আলটিমেটলি গিয়ে দেখবেন মাদেরকে সব বলছে, নিজের কোনো প্রাইভেসি লাইফই নেই আপনাদের। তো এই ধরনের কাপলদের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়। প্রথমে এটাকে খুব স্বাভাবিকভাবে বাবা কি ভালোবাসে মাকে, কি ভালো মাতৃভক্ত ছেলে, মাতৃভক্ত মা, এরকম মনে হলেও পরে গিয়ে কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হয় যারা পার্টনার থাকে। হ্যাঁ, একটা লং লাইফ মানে রিলেশনশিপে, এটা লং টার্ম রিলেশনশিপে কিন্তু এটা খুবই অসুবিধাদায়ক হয়ে থাকে। কেন কি তার পার্টনার সব সময় চেষ্টা করে সেই যে যে ছেলেটি এবং যে মেয়েটি মাম্মাস বয় কিংবা মাম্মাস গার্ল হয়ে থাকে সে চিরকালই চেষ্টা করে ওই মানে ডিপেন্ডেন্স হতে তার ওপর এবং সেই কেয়ারটা পেতে। এবার একটা স্ত্রী কিংবা একটা হাজব্যান্ড কখনো চায় না তার স্ত্রীর রোলটা পাঠ করুক। সে তো তার মাকে কখনো সেই জায়গায় মানে সে তার স্ত্রী কখনো তার মা হতে পারে না, ঠিক আছে, স্ত্রী হবে, ঠিক আছে। আবার কখনো স্বামীও তার মায়ের মতো তাকে টেক কেয়ার করতে পারবে না, এটা সম্ভব নয়, বাস্তবে এটা সম্ভব নয়। সুতরাং সেই জায়গায় একটা কনফ্লিক্ট দেখা দেয় এবং এই মানে যারা এইভাবে বড় হয়ে থাকে তারা না কোনো দিন বয় থেকে হাজবেন্ড হতে পারে না। মানে যতই তাদের মানে যতই তাদের কাউন্সিলিং করা হোক, যাই করা হোক, সব কিছুতেই মায়ের একটা রোল প্রচণ্ডভাবে কাজ করে। তার মানে এই বলছি না যে আপনারা মাকে ইম্পর্টেন্স দেবেন না কিংবা কিছু, কিন্তু যে একটা বয় থেকে যে হাজব্যান্ড হতে গেলে যে কত দায়িত্ব নিতে হয়, কত রেসপন্সিবিলিটি নিতে হয়, কত মেন্টালি স্ট্রং হতে হয় এবং এই প্রভাবটা থেকে কোনো দিনই মানে সব কিছুতেই মাকে একটা ডিপেন্ডেন্সি মানে কোনো কিছুতে হলে দেখবেন কিছু পার্সন আছে যারা ওয়াইফের সাথে কনফ্লিক্ট হলেও মাকেও কিছু বলবে না, ওয়াইফকেও কিছু বলবে না, নিউট্রাল থেকে যায়।
এইটা কিন্তু ঠিক নয়। মানে আপনি যদি মানে মা তো একটা বয়স হয়েছে, আপনি যদি ফ্যামিলির একজন অ্যাডাল্ট পারসন হয়ে থাকেন, আপনি কেন ডিসকাস করবেন না কিংবা কেন কথা বলবেন না? কথা বলা তো উচিত। তো এই ধরনের ক্যারেক্টার তো আমাদের মানে বাঙালি পরিবারে তো ঘরে ঘরে রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো এদের মানে এদেরকে একটা বোঝানোটাও ভীষণ যে কষ্টের, যে তারা মা ছাড়া কিছুই বোঝে না, মানে সব কিছুতেই মা। হ্যাঁ, কিন্তু মাকে যে খুব বেশি প্রায়োরিটি দেয় পার্সোনাল লাইফে সেটা কিন্তু নয়, কিন্তু সব ব্যাপারেই ওই মাকে একটা খোঁজে। তো সেই সব ক্যারেক্টারের মহিলা কিংবা পুরুষদের জন্য আমি বলবো আপনারা প্লিজ বয় থেকে হাজব্যান্ড হোক এবং গার্ল থেকে ওয়াইফ হওয়ার চেষ্টা করুন, তাতে আপনারাও ভালো থাকবেন, আপনাদের পরিবারও ভালো থাকবে, আর আশা করি আপনাদের মারাও ভীষণ ভালো থাকবেন। নমস্কার, আজকে এই টপিকটা ছিল। আবার নতুন একটা টপিক নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।